সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটি নতুন পডকাস্টে। আমরা আজকে কথা শুনবো আমাদের 2026-এর সেপ্টেম্বর ইনটেকের একজন নিউ সাকসেস স্টুডেন্ট কাজী ফুরকানের কাছ থেকে তার পুরো জার্নি সম্পর্কে। সো আমাদের সাকসেস স্টুডেন্ট কাজী ফুরকান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পডকাস্টে। এবং আমরা খুবই হ্যাপি যে সবচেয়ে কম একটি সময়ের মধ্যে আপনি আসলে আপনার ভিসা ডিসিশন পেয়েছেন, এবং এটা উইথিন 18 আওয়ার্স, মানে হচ্ছে 18 ঘন্টায় আপনি আপনার ভিসা ডিসিশন পেয়েছেন। সো এটা এমন লাখ আসলে খুবই কম মানুষেরই হয়। সো প্রথমেই আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের পুরো অ্যাব্রোড স্টাডি কুমিল্লা টিম থেকে। সো প্রথমেই জানতে চাই আপনার ইউনিভার্সিটি এবং আপনার কোর্স সম্পর্কে। আমার বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। ওকে, এবং আমার কোর্স হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। ওকে, এমএসসি কোর্স। সো আমরা কি জানতে পারি যে আসলে এই কোর্স এবং এই ইউনিভার্সিটি চুজ করার পিছনে কারণ কি? আমরা তো অ্যাসেসমেন্টের সময় আপনাকে অনেকগুলো অপশনসই দিয়েছিলাম। সো সাউথ ওয়েলস ইউনিভার্সিটি চুজ করার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে পরিবেশ খুবই ভালো, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে সাবজেক্ট হিসেবে পছন্দ করা হয়েছে, কারণ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি সব জায়গার মধ্যে অ্যাভেলেবেল না। আর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যেহেতু আমার ব্যাচেলর কেমিস্ট্রিতে করা, তো ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিটা মানে এটার সাথে রিলিভেন্ট। এবং যতটুকু জানতে পারছি অ্যাব্রোড স্টাডি থেকে এবং আমার নিজের অ্যানালাইসিস থেকে, যে এটা হচ্ছে হেলথ রিলেটেড সাবজেক্ট, যার কারণে পরবর্তীতে ওইটাতে ক্যারিয়ার বিল্ড আপ করা আমার জন্য খুবই সহজ হবে। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে ভালো স্কলারশিপ প্রদান করে। আচ্ছা। এবং এদের ইনস্ট্যান্টলি এরা যখন কোনো কিছু জানতে চায় তখন এরা রেসপন্স করে। ওকে, মানে তাদের রেসপন্সটা খুবই স্মুথ এবং ফ্লেক্সিবল। ওকে ফাইন। সো আপনার ব্যাচেলরটা করা হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে? হ্যাঁ, আমার ব্যাচেলর কমপ্লিট করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। সো এখন এমএসসি করছেন ইউকেতে, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে। সো এত দেশ, এত অপরচুনিটিস, এর মধ্যে থেকে হঠাৎ করে ইউকে কে বেছে নেওয়ার কারণ কি? ইউকেতে বেছে নেওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ইউকেতে 1 বছরের মাস্টার্স, যেটা আমার জন্য খুব অ্যাফোর্ডেবল। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ওই জায়গার মধ্যে বাংলাদেশি কমিউনিটি অনেক বড়। আচ্ছা। আর তৃতীয় কারণ হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল ওই জায়গার মধ্যে অনেক আছে। এরা আমাকে সাজেস্ট করছে যে তুমি যদি এই জায়গায় আসো তোমার জন্য খুব ভালো হবে। ইউকের এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেটেড। সো এর জন্য আমাকে সিলেক্ট করা হচ্ছে ইনস্টেড অফ আদার কান্ট্রিজ। আমি জানতে চাই জন্য কি যদি আসলে ওইভাবে চিন্তা করে যে আমি 5-10 বছরে আমার ক্যারিয়ারটা কোন দিকে আমি সুইচ করবো এবং সেখানে ইন্ডাস্ট্রিটা কেমন হবে, ওইটাকে যদি একটু প্ল্যান করে যদি সে সাবজেক্টটা এবং হচ্ছে ইউনিভার্সিটি অথবা লোকেশনগুলো সে বেছে নেয়, তাইলে হচ্ছে তার জন্য জব পাওয়াটা খুবই ইজি হবে। আচ্ছা। সো এটা একটা খুব ভালো পরামর্শ। সো আমরা ইউকে কেন এটা জানলাম এবং কেন আপনি এই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চুজ করুন সেটা জানলাম। আমরা জানতে চাই এখন আমাদের সাথে জার্নিটা আপনার কেমন ছিল। আপনি প্রথমে আমাদের অ্যাব্রোড স্টাডি লিমিটেড সম্পর্কে জানতে পেরেছেন কিভাবে? আইএলটিএস কমপ্লিট করার পর আমি আমার রেজাল্ট আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছি, হাবিবুর রহমান। আচ্ছা। তো ও সর্বপ্রথম আমাকে অ্যাব্রোড স্টাডি সম্পর্কে ইনফর্ম করছে। আচ্ছা, মানে আপনার ফ্রেন্ড আগে থেকে অ্যাব্রোড সম্পর্কে জানতো? হ্যাঁ, ও এই জায়গা থেকে আগে থেকে অ্যাব্রোড স্টাডি সম্পর্কে জানে। আচ্ছা। তো ও সর্বপ্রথম রেজাল্ট দেওয়ার পর শেয়ার করার পর ওর সাথে আমি সর্বপ্রথম অ্যাব্রোড স্টাডি আসছি এবং সরাসরি ইউকে সম্পর্কে এবং বিভিন্ন দেশ সম্পর্কে আমি বিভিন্ন তথ্য জানতে পারছি। আচ্ছা। সো আপনি আপনার ফ্রেন্ড, এবং বলে রাখা ভালো আপনার ফ্রেন্ড হাবিবও কিন্তু আমাদের মাধ্যমে প্রসেস করছে, এটা তো আপনি জানেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে রেখে, হাবিবও হচ্ছে সে তার ভিসা ডিসিশনের জন্য ওয়েট করছে, মানে আজ পর্যন্ত হয়তো উইথিন 1 উইকের মধ্যে সে হয়তো ডিসিশনটা পেয়ে যাবে। আমাদের থেকে কাউন্সেলিং নিলেন, অ্যাসেসমেন্ট নিলেন। দেন জার্নিটা কেমন ছিল? আমাদের পুরো টিম আপনাকে কিভাবে কোঅপারেট করেছিল এবং আপনার ক্যাজ ইন্টারভিউর জার্নিটা কেমন ছিল? আচ্ছা, যখন আমি আসার পর থেকে ইউনিভার্সিটি সর্বপ্রথম আমি ইউনিভার্সিটি এবং আমি সাবজেক্ট সম্পর্কে আমার খুব কিউরিওসিটি ছিল যে কোন সাবজেক্টটা আমার জন্য ভালো হবে। আচ্ছা। হ্যাঁ, তো তারপর আমি অ্যাব্রোড স্টাডি আমার যে ফাইল নিছে, হ্যাঁ, রাকিব ভাই, ওনার সাথে এই বিষয়টা আমি শেয়ার করছি। তো উনি মানে অনেক অ্যানালাইসিস করার পর তারপর আমাকে সাবজেক্ট বলছে যে এই সাবজেক্টটা আমার জন্য ভালো হবে, হেলথ রিলেটেড ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। তারপর আমি আমার ফ্রেন্ড একসাথে এই সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করছি। আর দ্বিতীয় তারপর অ্যাপ্লিকেশন যখন এখানে করা হয়েছে, যখন কন্ডিশনাল অফার লেটার আসছে, তারপর আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে যে আসলে অফার লেটার আসছে, হ্যাঁ, কোনো কিছুই অসম্ভব হবে না। হ্যাঁ।
আর তারপর আমি নিজ থেকে না, আমাকে অ্যাব্রড স্টাডির পক্ষ থেকে আমাকে কি করছে, কাউন্সিলিং করা হয়েছে যে এর পরের প্রসেসগুলো এইভাবে পরের প্রসেসগুলা কিভাবে কাজ ইন্টারভিউ চ্যালেঞ্জিং গুলা সহজ করা যায়। আমাদের মেন্টর তো ছিল, আপনার মেন্টর হচ্ছে আপনাকে কিভাবে প্রিপারেশন নিয়েছে। আমাকে নির্দেশ সম্ভবত জোসি আপুর সাথে আপনি কানেক্টেড ছিলেন। হ্যাঁ, জোসি আপু উনি খুব ভালো আছে ওভারঅল, মিতু আপু ভালো। আচ্ছা সো ওনাদের সাথে আপনি প্রিপারেশন নিয়েছেন, দেন হচ্ছে আপনি ক্যাজ ইন্টারভিউতে বসেছেন। হ্যাঁ আচ্ছা সো ক্যাজ ইন্টারভিউর সময়টা কেমন ছিল আপনার এক্সপেরিয়েন্স? প্রথমে খুব ফোবিয়া ভয় কাজ করছে যে আসলে জীবনে প্রথম কোনো বাইরের দেশে মানে আমি ইন্টারভিউ দিতে যাব মানে অনলাইনের মাধ্যমে। বাট যখন সর্বপ্রথম বসছি তারপর থেকে আমার তো সব আগে থেকে সবকিছু রেডি করা ছিল, আর মেন্টালি ভাবে আমার প্রিপারেশন ছিল যে আমার সাবজেক্ট সম্পর্কে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা ছিল। যখন প্রশ্ন একের পর এক প্রশ্ন আসছে, আমি খুব সিম্পলি ভাবে এগুলা আনসারগুলা দিতে পারছি। আচ্ছা সো ইন্টারভিউটা দেওয়ার কেমন সময় পরে আপনার রেজাল্ট আসছে? উইথিন 40 আওয়ার্সের মধ্যে আমি রেজাল্ট পেয়ে গেছি। ওকে, সো উইথিন 48 আওয়ার্সের মধ্যে আপনি ক্যাজ ইন্টারভিউ রেজাল্ট পেয়ে গিয়েছেন। সো দেন আপনার টিউশন ফি ডিপোজিট, দেন আপনার টিভি টেস্ট, ব্যাংক ম্যাচুরিটি সবকিছুর করার পর দেন আপনার যখন ক্যাজ রিকোয়েস্ট আমরা করলাম, ক্যাজ রিকোয়েস্ট করার কেমন সময়ের মধ্যে আপনার ক্যাশ লেটার আসলো? ক্যাশ লেটার মোস্ট প্রবাবলি 4 থেকে 5 দিনের মধ্যে চলে আসছে, মানে উইথিন 4 and 5 ডেজে ক্যাশ লেটার চলে আসছে। মানে এইটাও খুবই কিন্তু দ্রুততম শর্ট টাইমে আপনি কিন্তু পেয়ে গেছেন। সো আপনি 48 আওয়ার্সের মধ্যে ক্যাশ ইন্টারভিউর রেজাল্ট, দেন আপনি 4 থেকে 5 দিনের মধ্যে আপনি ক্যাশ লেটার পাওয়ার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ভিসা অ্যাপ্লিকেশন হলে অ্যাপয়েন্টমেন্ট নিলেন। সো দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কেমন সময়, মানে প্রসেসিং এর কেমন সময় পরে আপনি, আমি যদিও জানি তারপরে সবাইকে আমি জানাতে চাই আপনার মাধ্যমে যে কত সময়ের মধ্যে আপনি আপনার ভিসা ডিসিশনটা পেলেন? আমি 11 তারিখ বায়োমেট্রিক দেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ড সহকারে ঢাকায় যাওয়া হয়েছে। আচ্ছা, তো ঢাকা থেকে সকালে যাওয়া হয়েছে, আবার রাতের বেলা চলে আসা হয়েছে। তো পরের দিন ঘুম থেকে ওঠার পর আমার কাছে মেল আসছে যে আমার ভিসা হয়ে গেছে। আচ্ছা সো খুব দ্রুতই আমারটা হয়েছে, এবং এটা আমরা কাউন্ট করে দেখলাম যে 18 ঘন্টা, 18 আওয়ার্স এর মধ্যে আপনি আপনার ভিসা ডিসিশন পেয়ে গেছে। সো প্রায়োরিটি ভিসা অ্যাপ্লিকেশন করবার পরে দেন উইথিন 18 আওয়ার্স এর মধ্যে আপনার ভিসা ডিসিশন চলে আসলো। সো এই জায়গা থেকে ডিসিশনটা আসার পরের ফিলিংসটা কেমন ছিল? মানে আমি তো প্রথম যখন মেল চেক করছি আমি বারবার পড়তেছি আসলে কি কোথাও কোনো লেটিং ফাঁসি কিনা। আচ্ছা 3 থেকে 4 বার পড়ার পর না, আমি তাহলে আসলে পাইছি। আচ্ছা সো প্রথমে আমার কাছে যদি আমি পড়তেছি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। আচ্ছা বাট পরে বারবার পড়ার পর না, আসলে ঠিকই আছে, কারণ এত দ্রুত সময় তো পাওয়ার এক্সপেকটেশন ছিল না, প্রত্যাশা ছিল না, এত দ্রুত ছিল না। আমার প্রত্যাশা ছিল যে কমপক্ষে 2-3 দিন বা 4-5 দিন এরকম সময় লাগতে পারে অ্যাট লিস্ট প্রায়োরিটিতে। আচ্ছা যারা ভবিষ্যতে ইউকেতে ইন্টারেস্টেড স্টুডেন্টস হিসেবে ওরা এমএসসি অথবা ব্যাচেলর করতে যাবে, মাস্টার্স অথবা ব্যাচেলর করতে যাবে, ওদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ বা গাইডলাইন থাকবে? ওদের উদ্দেশ্যে যদিও ওরা ইউকেতে যাওয়ার ইচ্ছা থাকে, অন্তপক্ষে 2-3টা এজেন্সি অ্যানালিসিস করে অ্যাব্রড স্টাডিতে আসা উচিত। আচ্ছা কারণ বিভিন্ন এজেন্সিগুলা বিভিন্ন রকমের সর্বপ্রথম হচ্ছে চার্জ দাবি করে, তারপর হচ্ছে এদের কাজগুলা খুব ডিলে থাকে। সো এই জায়গা থেকে আমি অ্যাব্রড স্টাডিকে খুব প্রাধান্য দেব। এক্স্যাক্টলি। সো এটা আমাদের আসলে আমরাও রেসপন্সিবিলিটি নিই যে স্টুডেন্টসকে যে কোনো ধরনের ইনফরমেশন স্টুডেন্টস সামহাও অন্য কাজে এঙ্গেজ থাকলে হয়তো বা সে ভুলে যেতে পারে, আমরা তাকে ব্যাপার রিমাইন্ডার যে তোমার এই স্টেজের পরে এই স্টেজের তোমার প্রসেস, তোমার কালকে পরশু তোমার এইগুলো ব্যাপার তোমাকে কমপ্লিট করতে হবে। সো এই রিমাইন্ডারগুলো কিন্তু আপনাদের কাজে লাগে, এবং আমরাও আমাদের দিক থেকে যখন দেখি স্টুডেন্টস কোঅপারেটিভ, আপনি খুবই কোঅপারেটিভ ছিলেন, এবং এই আপনার মতো যে স্টুডেন্টসরা কোঅপারেটিভ থাকে আমাদের সাথে, তখন আসলে প্রসেসটা আসলে খুবই স্মুথ যায়। সো আমরা সাজেস্ট করি স্টুডেন্টদেরকে যাতে একটু আমাদের সাথে কোঅপারেট করে, আমরাই ওদেরকে নক করে হচ্ছে ওদেরকে আমরা নেক্সট স্টেজটা কি, নেক্সট স্টেপটা কি, ওটা আমরা তাদেরকে গাইডলাইন দিব। কিন্তু স্টুডেন্টস কোঅপারেট না করলে আবার কিন্তু দেখা যায় যে এখানে একটা কমিউনিকেশন মানে একটা ব্রিজ তৈরি হয়ে যায়। সো সেই জায়গা থেকে আপনাকে ধন্যবাদ যে আমাদের সাথে ওইভাবে কোঅপারেট করবার জন্য। সো ফুরকান, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, একটু ফিডব্যাক নিতে চাই যে আমাদের কনসালটেন্সিতে অ্যাব্রড স্টাডি লিমিটেডে কোন ব্যাপারটা আপনার কাছে বা কোন সার্ভিসটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে, জানা এই দিকটাতে অ্যাব্রড স্টাডি কুমিল্লা বেস্ট? যখন আমি অ্যাব্রড আসি যে কোনো সময়, তখন সর্বপ্রথম
ইয়েতে তানিয়া আপু, হ্যাঁ, সবসময় স্মাইলিং ফেস থাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা অনেক উষ্ণ সম্বর্ধনা জানাই। আচ্ছা আচ্ছা আসলে এটা সব জায়গায় সবাই এরকম করে না, সবসময় রিজার্ভ মাইন্ডে থাকে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এই জার্নিতে তানিয়া আপু, তারিন আপু, জোসি আপু আর বিশেষ করে রাকিব ভাই আমাকে সর্বোত্তম সাহায্য করছে বিভিন্ন আচ্ছা। পেপারস, তারপর ডকুমেন্টস কিভাবে কি করা লাগবে, কখন কি দরকার, এবং ওরা মেল করছে, SMS দিচ্ছে হোয়াটসঅ্যাপে, সো এবং ইভেন কল করছে যে কখন আপনার কি দরকার লাগবে। সো এই জিনিসগুলো আমার জন্য খুব ভালো হয়েছে, মানে আমার ইউকে জার্নিটাকে সহজ করার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো থ্যাংক ইউ ফুরকান, খুবই চমৎকার একটা জার্নি সম্পর্কে জানলাম এবং খুবই মানে শর্ট টার্মের জার্নিটা সম্পর্কে জানলাম। সো আমরা আশা করি যে আপনার মতো করে জার্নিটা আসলে আপনার মতো করে এক্সপিরিয়েন্সটা আসলে অন্যান্য স্টুডেন্টদেরও হোক আমাদের সাথে। সো সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও কংগ্রাচুলেশনস আমাদের ফুল অ্যাব্রোড স্টাডি লিমিটেডের এন্টায়ার টিম থেকে। সো খুব সুন আপনি ফ্লাই করছেন খুব দ্রুত এবং আমাদের হেড অফিস আপনাকে ওয়েলকাম জানাবে ইউকেতে। সো অডিয়েন্স, আজকে আমরা কাজী ফুরকান সম্পর্কে জানলাম। আমরা খুব শীঘ্রই আমাদের অন্যান্য স্টুডেন্টসদের গল্প আপনাদের সামনে নিয়ে আসছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আপনাদের যে কোনো দেশ সম্পর্কে যদি জানতে চাওয়া হয়, বিশেষ করে আমাদের দেশ থেকে স্টুডেন্টসরা যে সকল দেশে যায়, সো ওই স্টুডেন্ট ভিসা প্রসেসিং এবং আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন, আপনার ইন্টার রিকোয়ারমেন্ট, আপনার ওখানকার কেমন জব ফ্যাসিলিটিস, আপনার ভবিষ্যতের কোন ইন্ডাস্ট্রিটা আসলে জবের জন্য ভালো হবে, সকল একটা পুরো জার্নি সম্পর্কে যদি একটা বিস্তারিত ধারণা আমাদের থেকে পেতে চান, তাহলে চলে আসবেন আমাদের কুমিল্লা ব্রাঞ্চ অফিসে, ট্রমা সেন্টারের পূর্ব পাশে, বেঙ্গল টাওয়ারের 5ম তলায়। সো আমরা ওয়েট করছি আপনার জন্য। যে কোনো ধরনের স্টুডেন্ট ভিসা সংক্রান্ত ইনফরমেশনের জন্য আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আপনারা আমাকে নক করতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা নক করতে পারেন, অথবা অফিসে এসে কাউন্সেলিং নিতে পারেন, অথবা আপনি চাইলে আমরা অনলাইনে আপনাকে কাউন্সেলিং করব। তবে আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে শুধুমাত্র সেখানে যাওয়া না, যাওয়ার পর তার আসলে কেরিয়ারটা কেমন হবে, ফিউচারটা কেমন হবে, সেটা সম্পর্কেও সে একটি প্রপার প্ল্যান আসলে আমাদের মাধ্যমে করে তারপর যাতে সে আসলে ডিসিশনটা নেয়। সো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। কাজী ফুরকান, আপনাকে আবারও কংগ্রাচুলেশনস। আশা করছি যে আপনার এই জার্নিটুকুর মতোই আপনার ফিউচার জার্নিটু আরও এমন স্মুথ হবে ইউকেতে। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে।